السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله المولانا العظيم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ হে ঈমানদারগণ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তিনি বলেছেন যে তোমাদেরকে এমন একটি রাস্তা দেখাবো এমন একটি ব্যবসা দেখাবো যা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তি দেবে মর্মন্তুদ শাস্তি থেকে নাজাত দেবে সেই সুন্দর চমৎকার নাজাত প্রাপ্ত যে ব্যবসা আল্লাহ তাআলা তিজারা শব্দ উল্লেখ করেছেন এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মুমিন একজন মুসলিম একজন বিচক্ষণ ব্যক্তি জীবনে অর্জন করাটাকে ভালো অর্জনটাকে সে কামনা করে যে আমি ভালো অর্জনটা আমি কীভাবে করতে পারি, আমার পরকাল কিভাবে সুন্দর হয়, আমার নেকির পাল্লা কিভাবে ভারী হয়। দেখুন মাহে রমজানের রোজা আমরা দেখেছি রোজার পরেই শাওয়াল মাসের 6টি রোজাকে জুড়ে দেওয়া হয়েছে এবং এই রোজার তাৎপর্য ফজিলত নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে শাওয়ালের 6 রোজার 3টি গুণ রয়েছে যে গুণগুলো পর্যালোচনা জানার মাধ্যমে আমাদের ইবাদতের প্রতি আরও আকর্ষণ তৈরি হবে। আজকে আল্লাহ চাহিত বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব সূর্যপুর কুমিল্লা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে শাওয়াল মাসের 6 রোজা আলহামদুলিল্লাহ অনেকেই ইতিমধ্যে রাখতে শুরু করেছেন। আমি যতটুকু জানতে পেরেছি অনেকের পুরনো হয়ে গিয়েছে, কারো 2, 4, 5টি হয়েছে। তো এই যে শাওয়াল মাসের 6টি রোজা এখনও যে সময়টা বাকি আছে অনেক সময় কিন্তু আছে 6 রোজা রাখার। তো এই 6 রোজা রাখার ফজিলত তাৎপর্য আমরা জানি, ইতিমধ্যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আপনার কাছে শুনবো যে 6 রোজার যে 3টি গুণ আছে যে গুণের কথা উল্লেখ করা হয়েছে এগুলো আপনার কাছে আমরা শুনবো। জি আলহামদুলিল্লাহ। আসলে মুমিনেরও 3টি হালাত, যেমন প্রত্যেকটা জিনিসে বাংলাদেশ বলেন বিদেশ বলেন সব কিছুর রেস্ট আছে, ছুটি আছে। মুমিনের কিন্তু কোনো ছুটি নাই। যেমন রোজার মাসে জোহর নামাজ পড়ছে, ঈদের দিন জোহর নামাজের ছুটি নাই, ঈদের পর দিন জোহর আসরের ছুটি নেই। তার কারণ কি? মুমিন দুনিয়াতে নিরলস আমল করতে থাকবে, আর ছুটি হইল রেস্ট হলো কবরে, আর এর ফল ভোগ করবে জান্নাতে। তদ্রূপ রমজানে 1 মাস ব্যাপী রোজা রাখছে, রাখার পরে 6টি রোজা রাখবে। ওই যে ফরজ আদায় করতে দেওয়ার কিছু ত্রুটি হয়েছে, হাদিস শরীফে আসছে ফরজ এবং ওয়াজিবের ত্রুটিগুলি নফলের দ্বারা পূর্ণ হয়। তো শাওয়ালের 6 রোজার দ্বারা রমজানের যে রোজার যে ত্রুটি হয়েছে এগুলি পুরা হয়, এই একটা গুণ। 2 নাম্বার হলো যে কোনো আবাদত করার পরে মানুষ চিন্তা করে আবাদত করলাম কবুল হইল কি না হলো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর দরবারে এক লোক বলল যে হযরত আমার আবাদত কবুল হয়েছে কিনা এটা কীভাবে বুঝবো? তো মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন যে তোমার ওই প্রশ্নের উত্তর আমি দেব, তার পূর্বে শোনো, তুমি কি গতকালকে সকালে নাস্তা করেছিলে? বলছে হ্যাঁ। দুপুরে খানা খেয়েছ? বলছে হ্যাঁ। কে নাস্তা খাওয়ার পরে দুপুরে খানা খাওয়ার প্রয়োজন কি? কয়ে যে নাস্তা খেয়েছি তৃপ্তি সহকারে, ঠিক আছে, দুপুর হওয়ার পরে খিদা লেগে গেছে, তো রাত্রে আবার খানা খেয়েছ? কয়ে হ্যাঁ। কেন? দুপুরে খেয়েছ আবার রাত্রে কেন? কয়ে খিদা লেগেছে। তো থানভী রহমতুল্লাহ বুঝাইলেন যেই ব্যক্তি ফজর নামাজ আদায় করলো, যদি জোহরে মসজিদে যাওয়ার তার সৌভাগ্য হয়ে যায় তাহলে ওই ফজর নামাজ কবুল হলো। যেমনিভাবে নাস্তা খাওয়ার পরে দুপুরে আবার খিদা লাগছে, কারণ নাস্তা খাওয়ার কারণে তো খিদা লাগছে, আর জোহর ফজর কবুল হওয়ার কারণেই কি জোহরে যেতে কি সম্ভব হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। এই জন্য যারা শাওয়ালের রোজা রাখতে পারবে, বুঝাইলো যে এই শাওয়ালের রোজা রাখার দ্বারা ওই রমজানের রোজা কবুল হয়েছে, এটা একটা প্রমাণ বা মনে একটা আত্মতৃপ্তি। 3 নাম্বার গুণ হলো প্রত্যেকটা ইবাদতের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ইবাদত করার পরে শুকরিয়া আদায় করা
যেমন ঈদের দিনে হাদিস শরীফে আসছে যে যারা ঈদগাহতে আসবে তাকবীর দিতে দিতে আসবে। ফেরেশতারা প্রশ্ন করে, হ্যাঁ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে হ্যাঁ ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দাদের দিকে, তারা কোথায় যাচ্ছে? ফেরেশতারা বলে তারা তো ঈদগাহতে যাচ্ছে। কেন যাইতেছে? যে এক মাস যে তারা শ্রম দিয়েছে তার বিনিময় নেওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা বলে আমার ইজ্জতের কসম, আমার বুজুর্গের কসম, আমার বরত্বের কসম, আমি তাদের পরিপূর্ণ শ্রমের বিনিময় দেব। শুধু তাই নয়, তাদের গুনাহ খাতা মাফ করব। শুধু তাই নয় যে গুনার স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। এই জন্য প্রত্যেকটা আবাদত করার পরে শুকরিয়া আদায় করা, যাতে করে আল্লাহ তাআলা আরও আবাদতের তৌফিক দান করেন। অত্যন্ত চমৎকার বলছিলেন। আমার একটি কবিতা মনে পড়েছে, বিশ্ববরেণ্য কবি আল্লামা শেখ সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাদ কুফরে নেয়ামত আজকা ফাতভির হুকুনাদ। যে বান্দা যখন নেয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা ওই নেয়ামতকে বাড়িয়ে দেন। কত বাড়ান এর পরিমাণ আসলে মেপে শেষ করা যাবে না। আপনি দেখুন দুনিয়ার মধ্যে সকল কিছুকে কিন্তু মাপা যায়। বর্তমানে অত্যাধুনিক যন্ত্রপাতি তৈরি হয়েছে, আধুনিক বিশ্ব। বাতাসকে মাপা যায়, ঝঞ্ঝাবায়ুকে মাপা যায়, পানিকে মাপা যায়, বৃষ্টিকে মাপা যায়, কিন্তু আল্লাহ পাকের নেয়ামত আল্লাহ পাক এইভাবে দিয়ে থাকেন যে এইকে মাপা যায় না, পরিমাপ করা যায় না, অনুমান করা যায় না। তো একজন বান্দা যখন তার নেয়ামতের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তো আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ নেয়ামত দিয়ে থাকেন যাকে গুণে লেখে শেষ করা যাবে না। দর্শক মণ্ডলী, আজকে আমরা শাওয়াল মাসের 6 রোজার ফজিলত তাৎপর্যের সাথে 3টি গুণের কথা কিন্তু আমরা আলোচনা করেছি। আরেকবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই 3টি গুণ কি। একটি হলো যে রমজানের রোজাগুলো রাখতে গিয়ে যে ঘাটতি হয়েছে, আপনি আমরা কেউ বলতে পারবো না যে আমাদের রোজাগুলোতে কোনো ঘাটতি হয়নি। নিঃসন্দেহে হয়েছে, আমরা তার স্বীকারও করি। সে ঘাটতি পূরণের অনেক বড় একটি মাধ্যম কিন্তু শাওয়াল মাসের 6 রোজা। এবং শাওয়াল মাসের 6 রোজা রাখতে রাখতে একটি অভ্যাস কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এবং রোজার প্রতি একটা মায়া, একটা মোহাব্বত তৈরি হয়ে গিয়েছে। আমরা যেমন নামাজ পড়ি, নামাজের প্রতি একটা মায়া, একটা মোহাব্বত, একটা আকর্ষণ, ঠিক রোজার প্রতি তাই হয়েছে। এটাও কিন্তু কবুলিয়াতের একটি লক্ষণ। আরেকটু হলো যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যে আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, তো রোজা রাখার শুকরিয়া রোজার মাধ্যমে, আবাদতের শুকরিয়া আবাদতের মাধ্যমে। কত চমৎকার, কত সুন্দর নিয়ম শরীয়ত আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল কারীমের আমরা রেজা তালাশ করি, সন্তুষ্টি তালাশ করি। একটি দোয়া আমাদের মুফতি মুজিবুর রহমান ফরাজি আজকে আমাদের মাঝে উল্লেখ করেছেন যে এই দোয়াটি প্রতি নামাজের ফরজের পরে আল্লাহ তাআলার কাছে করা চাই। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনার জিকির করার তৌফিক আপনি দান করুন, আপনার শুকরিয়া জ্ঞাপনের তৌফিক দান করুন, এবং আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। অত্যন্ত চমৎকার, সুন্দর, পরিপূর্ণ একটি দোয়া। আমরা চাইলে এই দোয়াটি মুখস্থ করে নিতে পারি, প্রতি ফরজ নামাজের পরে আদায় করতে পারি। আজকে আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। যে আপনি চেষ্টা করতে থাকুন। আমি মোহতারামের কাছে আরেকটি বিষয় আমি খুব সুন্দর জানবো, যে এই যে আপনি যে বিষয়টি বলেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ফরজ নামাজের পরে এই দোয়ার সাথে কি আরো কোনো দোয়া পড়ার কোনো হাদিসের মধ্যে বর্ণিত আছে কিনা? যেমন আল্লাহুম্মা আনতাস সালাম পড়তে পারে। তারপরে হাদিস শরীফে আছে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ সালাম ফিরানোর পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 11 বার পরে, ওই ব্যক্তি টেনশন থেকে, পেরেশানি থেকে মুক্তি থাকবে। হ্যাঁ, এই আমলটাও করতে পারি। এরপর আস্তাগফিরুল্লাহ আমল করতে পারি। এই ধরনের অনেক আমল আছে। কোরআনে কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এগুলি করতে পারি। তারপরে ওই যে তাসবিহগুলি আদায় করতে পারি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলি করতে পারি। মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। এরপরে মাগরিবের পরে সূরা হাশরের আয়াতগুলি, শেষ আয়াতগুলি পড়তে পারি। ফজরের পরে সূরা হাশরের শেষ আয়াতগুলি পড়তে পারি। তারপরে আয়াতুল কুরসির আমলটা করতে পারি আমরা সালাম ফিরানোর পরে, এগুলি করতে পারি। আয়াতুল কুরসির আমল করার দ্বারা আসলে হাদিস শরীফ আসছে যে যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, আয়াতুল কুরসির আমল করবে, তার তো জান্নাতে যাওয়ার জন্য বাধা হলো মৃত্যু নামক জিনিস। তার অর্থাৎ মৃত্যুবরণ করবে, সাথে সাথে জান্নাতে যাবে। এই আমলগুলি আমরা করতে পারি।
আরেকটি বিষয় আপনার কাছে জানবো যে ফরজ নামাজের পরে তো যে ইবাদতগুলো যে আমলগুলো আছে তা আপনি বলেছেন, এবং আয়াতুল কুরসির যে ফজিলত সেটাও আপনার কাছে আমরা শুনতে পেয়েছি। এই যে আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আমি একটু ব্যাখ্যা আসলে দোয়াটার কথা জানতে চাচ্ছি আপনার কাছে, আমাদের দর্শকদেরও আগ্রহ আছে যে যিকরুন বলতে আসলে কি বোঝানো হয়েছে। এইভাবে আমাদের সমাজও তো জানে যে আল্লাহ আল্লাহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, আসলে কোরআনে কারীম তেলাওয়াত করা এটাও জিকির। হ্যাঁ, নামাজ যে পড়লাম ওইটাও জিকির, দোয়া করলাম ওইটাও জিকির। হ্যাঁ, এই ধরনের একটা লোক মাসলা মাসাইল জানতেছে, পড়তেছে, বুঝতেছে, ওইটাও জিকির। অর্থাৎ এবাদত সবগুলি জিকিরের মধ্যে শামিল, যত এবাদত সবগুলি জিকিরের মধ্যে শামিল, এইগুলি করতে পারি। হ্যাঁ, তবে সুফিয়া কেরামদের কিছু আমল দেয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, এরপর আল্লাহ আল্লাহ 400 বার, আল্লাহু আল্লাহ 600 বার, এই আমলগুলি করতে পারি। তারই পাশে সাথে সাথে মোরাকাবার কিছু আমল আছে। হ্যাঁ, এই ধরনের কিছু আমল আছে, এগুলি করতে পারি। তবে এগুলির জন্য ওলামায়ে কেরামদের স্বর্ণাপন্ন হতে হবে। অত্যন্ত সুন্দর আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার চারটি প্রশ্ন আছে। জি বলুন। হুজুর, আমার চারটি প্রশ্ন আছে। হুজুর, আমার চারটি প্রশ্ন আছে। হুজুর, আমি যে আমি বীজের 13, 14, 15 রোজা রাখছি, কিন্তু তখন যদি আমি নিয়াত করি যে আল্লাহ আমার ইতিপূর্বে অনেক ফরজ রোজা নষ্ট হয়ে গেছে, সেই রোজায় রাখছি, এর সঙ্গে আমি বীজের মানে রোজারও নিয়াত করছি, তাহলে কি হবে হুজুর? আর তারপরে ধরেন ফরজ রোজার নিয়াত করলাম, একটা হলো আইএমএ বীজের রোজা, আবার আইএমএ বীজের 13, 14, 15 করতে গেলে সোমবার বৃহস্পতিবার পড়ে যায়, তাহলে হচ্ছে বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। তিনটা রোজা সব পাওয়া যাবে হুজুর? জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হুজুর, মানে মানব পিতা মাতা হয়তো সন্তান একটা খারাপ কাজ করলো, তখন হচ্ছে ত্যাজ্যপুত্র করে। ত্যাজ্যপুত্র করে যদি তার জমি যাতে কিছু না দেয়, মানে অন্য ছেলে মেয়ের নামে রেজিস্ট্রি করে দেয়, তাহলে কি পাপ হবে না হুজুর? মানে তার ত্যাজ্যপুত্র করলো, তাকে জমি জায়গা কিছুই দিল না, মানে আমরা বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। আর হুজুর হচ্ছে মানে স্বামী যদি মারা যায় হুজুর, তার তখন সঙ্গে সঙ্গে কি স্ত্রীর নাকের ফুল খুলে দেয়া, এটা কি একটা হাদিসের কথা যে নাকের ফুল মানুষ খুলে দেয়? জি, 4 নম্বর প্রশ্ন। ধন্যবাদ, 3টি প্রশ্ন পেয়েছি। অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আপনি খুব খেয়াল করে কথাগুলো শুনুন, তাহলে আপনার আমলের জন্য সুবিধা হবে। উনি যে বিষয়টি জানতে চেয়েছেন আপনি বুঝতে পেরেছেন যে ওই যে 3 রোজা আইয়ামে বীজের যে 3টি রোজা 14, 15, 13, 14, 15, তো এই 3টি রোজা রাখতে গিয়ে যদি উনি নিয়ত করেন যে আমি আমার জীবনের যে কাজা রোজাগুলো আছে সেগুলোর নিয়ত আমি করছি, কাজা রোজা তো ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং আমরা বলবো যে আল্লাহ রাব্বুল কারীম তো ওয়াসিউন, আল্লাহ ওয়াসিউন, আল্লাহ তাআলা চাইলে আপনার যে আইয়ামে বীজের রোজার যে সওয়াব সেটাও তিনি দিতে পারেন, মানে একে দুই পাওয়া যায়। আমরা বলবো যে যেহেতু ফরজগুলো আপনার জিম্মায় রয়েছে, আপনি তা আগে আদায় করুন, এরপরে নফল রোজা আদায় করতে থাকুন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে সোমবার বৃহস্পতিবারও যদি চলে আসে তাতেও কোনো সমস্যা নেই, আপনি রোজাগুলো রাখুন। পিতামাতা যদি সন্তানকে ত্যায্য পুত্র করে, তাকে কিছু না দেয়, অন্য সন্তানকে সব কিছু দিয়ে দেয়, তাতে কি পাপ হবে? হ্যাঁ, এটা তো শরীয়তে এতটুকু অধিকার দেয় নাই। ত্যায্য পুত্র করতে ভুল করছে সেইগুলির জন্যই করবে, কিন্তু তার যে হক দিতে হবে মা বাবা। দেখুন, শরীয়তের মধ্যে ত্যায্য পুত্রের, ত্যায্য সন্তানের কোনো দিক নেই, সন্তানকে ত্যায্য করার কোনো সুরত নেই। প্রথমত এক বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। আপনি ত্যায্য করবেন, সেটা আপনার রক্তের, আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছে, তো তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে শাসন করার জন্য, তাকে দূরে রাখতে পারেন, কিন্তু ত্যায্য করে সম্পদ থেকে বঞ্চিত করার কোনো এখতিয়ার কিন্তু আপনার নেই, তারটা তাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, শাসনের জন্য যত পদ্ধতি অবলম্বন আছে সেটা করতে হবে। সেটা আলোক এক বিষয় যে সন্তান নষ্ট হয় কেন, পরিবেশের কারণে,
ঠিকভাবে প্রতিপালন না করার কারণে, যথাসময়ে যথোপযুক্ত শিক্ষা তাকে না দেওয়ার কারণে এই ধরনের হয়ে থাকে। তো তেজ্য পুত্রের তো কোনো শুরুতে নেই, আবার তার সম্পদ যদি অন্য সন্তানকে দেওয়া হয় সেটাও কিন্তু শুধু গুনাহ নয়, অনেক বড় গুনাহ, জুলুমের গুনাহ। এটা এক ধরনের বড় ধরনের জুলুমের অন্তর্ভুক্ত, এগুলো করা ঠিক নয়। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, স্বামী যখন ইন্তেকাল করে আমাদের মা বোন যারা আছেন তারা নাকের ফুল, হাতের চুড়ি, কানের দুল খুলে রাখেন, এটা শরীয়ত সম্মত কিনা? অলঙ্কারগুলি অর্থাৎ তাদের যে সাজসজ্জা, যে স্বামী যে মারা গেছে তার সুখ প্রকাশের জন্য এগুলি সাজসজ্জা থেকে বিরত থাকা আর কি। এই জন্য ওই যে অলঙ্কার আদি খুলে ফেলবে, অলঙ্কার কিন্তু সাজসজ্জার জন্য। আপনি যথার্থ বলেছেন, অর্থাৎ ইদ্যত পালনকালীন 4 মাস 10 দিন আপনাকে জেওয়ারাত, সৌন্দর্যতা ইত্যাদি পরিত্যাগ করে থাকতে হবে। তো সেক্ষেত্রে অলঙ্কার আমাদের মা বোনরা ব্যবহার করে থাকেন ঐচ্ছিক, এটা হলো তাদের সৌন্দর্যতার জন্য। আর শরীয়ত তাদেরকে অনুমতি দিয়েছে যে তারা স্বর্ণ ব্যবহার করতে পারে, নাকে এবং কানে ধুল, হাতে চুড়ি ইত্যাদি ব্যবহার করতে পারে। এজন্য জাস্ট ওই যে মানে সব ধরনের সাজসজ্জা পরিত্যাগ করা 4 মাস 10 দিনের জন্য, এটা কিন্তু তার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং এটা খুলে অন্যকে দান করার কোনো প্রয়োজন নেই, আপনারটা আপনি ব্যবহার করবেন, তবে সেটা 4 মাস 10 দিন পরে। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বিষয় জানার জন্য একটু ফোন করলাম। বলুন। ওই কোন বাবা, হ্যালো, বলুন। কোন বাবা সন্তানকে জমি দিয়েছে সম্পূর্ণভাবে, 1 বা 2 সন্তানকে, বাকি 2 সন্তান প্লাস 2টি মেয়েকে বঞ্চিত করেছে, কিন্তু মুক্তি একটি সন্তান মুক্তি বলেছে এই সম্পদ বাবা যাকে খুশি তাকে সম্পূর্ণ দিতে পারে, এটার মধ্যে কতটুকু বৈধতা আছে? জি, আমরা বুঝতে পেরেছেন। যে সন্তানের হক তো সবার সমান, কেউ যদি ভিন্ন খ্যাতবোধ করে এটা ভিন্ন ব্যাপার, কিন্তু হকের ব্যাপারে সমান সমান ভাগ করতে হবে। বাবা যাকে খুশি তাকে দিতে পারেন, এটা সন্তানে বলতে পারে। বাবার সম্পদ বাবা যাকে খুশি তাকে দিতে পারেন, তবে এই বিষয়টি মনে রাখতে হবে, একটা হলো সন্তানের এই কথা, আবেগের একটি কথা, আর একটি হলো কিতাবুল্লাহর বিধান। তো কিতাবুল্লাহর বিধান হলো লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে বাবা যখন চলে যাবেন তখন এই সম্পদের মালিক বাবা থাকেন না, এটা হলো মিরাজ বন্টন হয়। তো মিরাজ বন্টনের ক্ষেত্রে অবশ্যই সমতা বজায় রাখা, মেয়েদের 1 ভাগ, ছেলেদের 2 ভাগ, এইভাবে। তো কিতাবুল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। সন্তানের কথা বলেছেন, এটা তার সে মহৎ গুণের একটা প্রমাণ করেছেন, দিয়েছেন, কিন্তু বাবার উচিত হলো যে তিনি যথাযথভাবে সম্পদকে বন্টন করা। সম্পদ বন্টন না করলে আল্লাহ রাব্বি কারীমের কাছে কিন্তু পাকড়াও হতে হবে, যারটা তাকে দিয়ে দেওয়া। এই জন্য আমরা আমাদের এখানে অনুষ্ঠানে আমরা একটি বিষয় আলোচনা করে থাকি যে প্রতিটি পিতামাতার উচিত তাদের জীবদ্দশায় সমহারে একবারে শরীয়তের তরিকা পদ্ধতি অনুযায়ী সম্পদকে বন্টন করে দিয়ে যাওয়া, যাতে করে পরবর্তীতে সন্তানদের মাঝে এ নিয়ে ঝগড়া বিবাদ না হয়, এবং আমিও যেন কবরের আযাব থেকে, আল্লাহ পাকের পাকড়াও থেকে বেঁচে যাই। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে কি, যে হাদিস শোনা যাচ্ছে যে শুক্রবার নাকি নফল রোজা দেওয়া যায় না। এই কথাটি সহি নয়, 100% সহি নয়। বুঝতে পেরেছেন? ওই 5 দিন ব্যতীত যে কোনো দিনে কি নফল রোজা রাখতে পারবে। হ্যাঁ, পরিবারে যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে এগুলি খেয়াল রাখার দরকার, যে আগে পরে রাখবে। বিষয়টি হলো আসলে আমাদের মাঝে এ নিয়ে ভুল একটা প্রচলন আছে যে শুক্রবারে রোজা রাখা যায় না। আমরা বলবো এটা 100% ভুল। হ্যাঁ,
রোজা রাখা মাকরু বলা হয়েছে কখন কোনো ব্যক্তি যদি শুক্রবারকে রোজা রাখার জন্য খাস করে, প্রতি শুক্রবার সে রোজা রাখে, অন্যদিন রাখে না, তখন বলা হয়েছে তার জন্য রোজা রাখাটা মাকরু। বাট শুক্রবারে আপনি বৃহস্পতিবার রেখেছেন, শুক্রবারে রাখুন, যেমন 6 রোজা চলছে, আপনি চাইলে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি এইভাবে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সুতরাং আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন শুক্রবারে রোজা রাখা যায়, কিন্তু শুক্রবারকেই রোজার জন্য, নফল রোজার জন্য খাস করা যে ওই দিনই রাখবো অন্যদিন রাখবো না, তখন সেটাকে বলা হয়েছে মাকরু হয়ে যায়, বাট হারাম অবশ্যই নয়। মুফতি সাহেব ধন্যবাদ আপনাকে, দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন রব্বে কারীমের করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের বিভিন্ন অবস্থান থেকে বাছাই করে এত সুন্দর, চমৎকার এবং জনপ্রিয় একটি প্রোগ্রামের সাথে যুক্ত রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া, ইয়া রাব্বিল লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী দিন বিকেল 3টা 30 নিউজ 24 পর্দায় দেখা হবে, কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين وعلى آله وأصحابه أجمعين آمين. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا كريم يا رحيم يا الله. আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মাওলাই করিম যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, মেহেরবানি করে নিউজ 24 এর ইয়া আল্লাহ ইসলাম আমলের প্রোগ্রামে ইয়া আল্লাহ সকলের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। আমিন। চেয়ারম্যান মহোদয়ের ইয়া আল্লাহ মেহেরবানি করে বাবা মা সহ যারা কবরবাসী হয়েছেন, বসুন্ধরা পরিবারের সাথে যুক্ত ছিলেন যারা কবরবাসী হয়েছেন, সকলকে মেহেরবানি করে মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ আজকে জুম্মাবার আপনার কাছে ইয়া আল্লাহ দোয়া কবুল হওয়ার সময়, দোয়া কবুল হওয়ার দিন কাই মনোবাক্যে মাবুদ বলছি, ফিলিস্তিনের মজলুম মাওলাই করিম নর নারী, ছোট্ট ছোট্ট শিশুরা, ওগো করিম যাদের উপরে কোনো শরীয়তের বিধান আপনি রাখেননি, মাওলাই করিম ছোট্ট মাসুম বাচ্চাদের কি অপরাধ গো মাবুদ, গুলির আঘাতে তাদেরকে ইয়া আল্লাহ মেরে ফেলা হচ্ছে, পাখির মতো গুলি করে। ইয়া আল্লাহ আপনি একটু কুদরতি নজরে তাকান, একটু নুসরত করেন। ইয়া আল্লাহ গুনাহগারদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাওলাই করিম মাসুম নিষ্পাপ ইয়া আল্লাহ নারী, শিশু, বয়োবৃদ্ধ মানুষগুলোর আহাজারিকে আপনি কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ ফিলিস্তিনকে মাওলাই করিম রহমত করম দ্বারা আপনি ভরপুর করে দেন। আমিন। তারা যেন স্বাধীনভাবে আপনার ঘরে বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসাতে নামাজ সালাত আদায় করতে পারেন, সেই তৌফিক দান করেন। আমিন। আমিন। বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।